স্মার্টফোন মার্কেটে কি কোনো পারসেপশন বিল্ড হয়ে থাকে কিনা মানুষের ইনবিল্ড ভাবে যে তারা ওই ব্র্যান্ডের পিছনে শুধুমাত্র ওই পরিমাণে টাকা খরচ করব, এর বেশি আর করব না। এইরকম অনেকের ক্ষেত্রে মনে হয় অ্যাকচুয়ালি Xiaomiর ক্ষেত্রে। Xiaomi যতবার এক্সপেরিমেন্ট করতে নেয়, তাদের নোট সিরিজটাই খেয়াল করেন এখনকার সময়। একটা সময় 15 থেকে 20,000 25,000 রেঞ্জের মধ্যে পাওয়া যেত। সেই ফোন যখন কিনা 30 থেকে 40 এর রেঞ্জে গেল, সেই সময় কেউই পারচেস করে না। এই জায়গাতে অনেকে অডিয়েন্সকে দোষারোপ করে যে অডিয়েন্স অ্যাকচুয়ালি Xiaomi লাভাররা, এখানে অডিয়েন্স বলা যায় না, Xiaomi লাভাররা সাধারণ মানুষকে দোষারোপ করে যে Xiaomiর ব্র্যান্ডিংয়ের জন্য মানুষজন এই জিনিসটাকে পারচেস করে না। Xiaomi গ্রেট ফোন বানায় এই দামের ক্ষেত্রে, বাট ব্যাপারটা এরকম না। অ্যারাউন্ড 20,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে Xiaomi আগে কম্পিট করতো। আমাদের দেশের কিছু কিছু ব্র্যান্ড ছিল জাস্ট লাইক সিম্ফনি, ওয়ালটন কিংবা ট্রান্সন্স হোল্ডিংসের টেকনো, ইনফিনিক্স, আইটেল এই ফোনগুলোর সাথে। বাট যখন কিনা অ্যারাউন্ড 30K বাজেটের মধ্যে চলে যায়, সেখানে স্যামসাংয়ের মতো একটা বিগেস্ট কম্পিটিটর আছে। অ্যান্ড ওই জায়গাতে শুধুমাত্র আপনি হার্ডওয়্যার বেচা 6 মাস পর সফটওয়্যার আপডেট দেওয়া ক্যামেরার 12টা বাজায় ফেলবেন, ফোনের মাদারবোর্ড ডেট করে ফেলবেন, এই ধরনের এক্সপিরিয়েন্স দিয়েও যদি আপনি মনে করেন ফোন বিক্রি করবেন নেক্সট টাইম, এটা আগামী 5 বছর পরও সম্ভব না। Xiaomi যতবারই ট্রাই করুক, ওই মার্কেট Xiaomi যে খুব বেশি একটা গ্র্যাব করতে পারবো এখনকার সময় এই ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে, সেটা মোটেও সম্ভব হইতাছে না। এটা জাস্ট ব্র্যান্ডিংয়ের জন্য হইতাছে না। অনেকে মনে করে যে Xiaomi নামের জন্য হয়, বাট সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার করলে আমরা নিজেরও রেকমেন্ড করবো, অ্যান্ড মার্কেটের মধ্যে অনেক বড় অডিয়েন্স তারাও গ্র্যাব করতে পারবো, জাস্ট লাইক আইকু।